কিন্তু আমার মনে পড়ে গেল এখানে দেখেন সকল যাকে নিয়ে নামাচ্ছে এখানে কিন্তু করোনা পজিটিভের পেশেন্ট আছে, তাকে নিয়ে কিন্তু এখানে হেলিকপ্টারটা আসছে জরুরি ভিত্তিতে আইসোলেশনে থাকার জন্য। আর আশেপাশে যতগুলো মানুষ ছিল সব কিন্তু করোনা পজিটিভ পেশেন্ট এখানে। আমি নিজেও একজন করোনা পেশেন্ট, তাই আমি তখন এই সময়টা, এই সুন্দর স্মৃতিমধুর সময়টাকে উপভোগ করতে পারছি। এবং হয়তোবা এই সময়গুলা 2020-এর সময়গুলা, করোনার সময়গুলো আর আসবে না ফিরে, কিন্তু সময়গুলো থেকে যাবে সারা জীবন, এই ভিডিওগুলো থেকে যাবে সারা জীবন। যখন একজন আরেকজনের সাথে কথা বলতে চাইতো না, একজন আরেকজনের সাথে কথা বলার আগে বলতো মাস্ক পরে নাও। কি অদ্ভুত না পৃথিবীর মানুষগুলা, বড় স্বার্থপর, স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে, স্বার্থের জন্য একজন আরেকজনের সাথে কথা বলতে চায় না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, খেলা, আল্লাহর বিধান। দেখেন না, করোনার সময় একজন আরেকজনের সাথে কথা বলতে পর্যন্ত চাইতো না, একজন এখানে ঘুমাইলে আরেকজন ওইখানে ঘুমাইতো। মানুষের মাঝে কেমন একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল করোনার সময়, এটা কেউ বলে বোঝাতে পারবে না। আসলে হয়তোবা ধীরে ধীরে এই দূরত্বটা এখন কাটতেছে, মানুষ একজন আরেকজনের কাছে আসতে চাচ্ছে। করোনা 2019-এর পর থেকে 2022-এর শেষ দিকে এই সময়টা ছিল যে একজন আরেকজনের কাছে আসতো না, একজন আরেকজনের সাথে কথা বলার আগে মাস্ক পরে নিত, একজন আরেকজনের ডিস্টেন্স থাকতে হচ্ছে 2 মিটার 3 মিটার। কি অদ্ভুত সময় পার করে আসছে আমরা। হয়তোবা আরও পৃথিবীতে বাঁচতে গেলে হয়তোবা আরও কত কিছুই না দেখবো, কত অদ্ভুত সময় পার করে আসবো। এই হচ্ছে বিধাতার লিখন, বিধাতার নিয়ম। হয়তোবা আরও কত কিছুই না দেখতে হবে আমাদেরকে। মনে পড়ে যায় সেই দিনের কথাগুলো, 2020-এ যখন করোনা, 2019-এর শেষে যখন করোনা আসছিল, তখন আমার করোনা পজিটিভ হয়েছিল। আর সেই মুহূর্তের ভিডিও, আমি যখন কোয়ারেন্টাইনে যাই 14 দিনের জন্য, তখন হচ্ছে এই হেলিকপ্টারগুলো দিয়ে এই রোগী নিয়ে আসতো, করোনা পজিটিভ রোগীদেরকে এই হেলিকপ্টারে করে নিয়ে আসতো এখানে। আর আশেপাশে যত এরিয়া এখানে দেখতেছেন সবগুলাই ছিল হচ্ছে কাতারের করোনা কোয়ারেন্টাইনের জন্য রোগীদেরকে রাখা হতো এখানে। আমার করোনা হয়েছিল তখন হয়তোবা কেউ ভাবছিল না যে আমি বাঁচবো, বা সবাই ভাবছিল হয়তোবা এর